আদমের সন্তান হিসাবে আপনাকে আমাকে যদি বলে বান্দা, আপনাকে নয় আমি নাসিমকে যদি বলে নাসিম তুই দুনিয়াতে আমার যেই কয় বছর ছিলি সব তোকে আমি মাফ করে দিলাম, আল্লাহর দেওয়া আমার দেওয়া 24টা ঘন্টা একটা দিন হতো, এই 24টা ঘন্টার হিসাব দিয়ে তুই আমার জান্নাতে চলে যা, আমি আল্লাহর কসম করে বলি আমার মতো আমার দ্বারা সম্ভব হবে না, হয়তো আপনাদের দ্বারা হবে কিনা। আল্লাহ যদি বলেন যা 24 ঘন্টাও লাগবে না, আমাকে একটা ঘন্টার সময় তোরা হিসাব দিয়ে যা, একটা ঘন্টা। কোন সেই ব্যক্তি আছেন যে একটা ঘন্টা পরিপূর্ণভাবে আল্লাহর দাসত্ব করে, আল্লাহর আইন অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহর বিধিবিধান অনুযায়ী জীবনটা পার করছি আমরা? কোন সেই ব্যক্তি? বুকে হাত দিয়ে একটু চিন্তা করুন তো, যে 1 ঘন্টার হিসাব আল্লাহকে বুঝাই দিতে পারবো? তাহলে কার জন্য আপনি জীবন ব্যয় করছেন ভাই? কোন পথে জীবনটাকে দিচ্ছেন? কার আদর্শ লালন করছেন? কার আদর্শ জমিনের বুকে বাস্তবায়ন করার জন্য আল্লাহর দেওয়া জীবন আপনি বিলিয়ে দিচ্ছেন, আল্লাহর দেওয়া যৌবন আপনি বিলিয়ে দিচ্ছেন? জীবন নিয়ে আত্মসমালোচনা করবেন। কি দিতে পারে আপনার আমার নেতা নেত্রীরা, কি দিতে পারে আপনার আমার অভিভাবকরা, আর কি দিতে পারেন আল্লাহ? আল্লাহ যদি এই মুহূর্তে তার রহমতকে গুটায় নেয়, একটা সেকেন্ড আপনার আমার জন্য বেঁচে থাকার কোনো সুযোগ নেই। কিয়ামতের দিন যদি আল্লাহ বলে, 1 নম্বর প্রশ্ন হচ্ছে জীবন কোন পথে ব্যয় করেছ? যদি আল্লাহ বলে যা 60 বছর তো বাঁচছিলি, 60 বছর না তোকে মাফ করে দিলাম, 40 বছর মাফ করে দিলাম, 20টা বছর রাখলাম, তুই 20 বছরের হিসাব আমাকে বুঝাই দে, ওই যে জান্নাতুল ফেরদাউস দেখতে পাচ্ছস, 20 বছরের হিসাব বুঝাই দেয়া যা। বলেন তো কে পারবো আমরা? কে পারবো আমরা বলেন তো? জীবনটা কোন পথে ব্যয় করছি? কোন পথে ব্যয় করছি জীবন? অত সোজা নয়। জীবন আমার নয় যে আমি যেখানে খুশি সেখানে ব্যয় করতে পারি। জিম্মাদারি রয়েছে জীবনের। প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত আমানত। আর 20 বছর লাগবে না। মহান রব যদি বলে বান্দারে আমি তোর 20 বছর যা আরো 19 বছর মাফ করে দিলাম, তোকে আমি 60 বছর আমি তোকে দুনিয়াতে রেখেছিলাম, 60 বছরের মধ্যে 59 বছর বাদ দিয়ে দিলাম, একটা বছরের হিসাব তুই আমাকে বুঝাই দিয়া জান্নাতুল ফেরদাউসে চলে যা। কোন সেই ব্যক্তি আছেন বলেন তো, যিনি আপনি 1 বছরের হিসাব আল্লাহকে বুঝাই দিয়ে যেতে পারবেন? 1 বছর লাগবে না। 1 বছরে 365 দিন। ইংলিশ বছরই ধরলাম আমি, ইংরেজি বছর আরবিতে গেলাম না। 365 বছর আমাদের বুঝতে সুবিধা হবে জন্য 365 বছরের মধ্যে 365 দিনের মধ্যে 300 দিন আল্লাহ যদি বাদ দিয়ে দেন, 65 দিনের হিসাব কে দিতে পারবেন? কে দিতে পারবেন? আরে তাও বাদ দিয়ে দিলাম, আল্লাহ যদি বনি আদমকে বলে সেই দিন এই 5টি প্রশ্ন তো করবেনই করবেন। বনি আদমকে ডাক দিয়ে বনি আদমের সন্তান হিসেবে, বনি আদম হিসাবে অর্থাৎ আদমের সন্তান হিসাবে আপনাকে আমাকে যদি বলে বান্দা, আপনাকে নয় আমি নাসিমকে যদি বলে নাসিম তুই দুনিয়াতে আমার যেই কয় বছর ছিলি সব তোকে আমি মাফ করে দিলাম, আল্লাহর দেওয়া আমার দেওয়া 24টা ঘন্টা একটা দিন হতো, এই 24টা ঘন্টার হিসাব দিয়ে তুই আমার জান্নাতে চলে যা, আমি আল্লাহর কসম করে বলি আমার মতো আমার দ্বারা সম্ভব হবে না, হয়তো আপনাদের দ্বারা হবে কিনা। আল্লাহ যদি বলেন যা 24 ঘন্টাও লাগবে না, আমাকে একটা ঘন্টার সময় তোরা হিসাব দিয়ে যা, একটা ঘন্টা। কোন সেই ব্যক্তি আছেন যে একটা ঘন্টা পরিপূর্ণভাবে আল্লাহর দাসত্ব করে, আল্লাহর আইন অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহর বিধিবিধান অনুযায়ী জীবনটা পার করছি আমরা? কোন সেই ব্যক্তি? বুকে হাত দিয়ে একটু চিন্তা করুন তো, যে 1 ঘন্টার হিসাব আল্লাহকে বুঝাই দিতে পারবো? তাহলে কার জন্য আপনি জীবন ব্যয় করছেন ভাই? কোন পথে জীবনটাকে দিচ্ছেন? কার আদর্শ লালন করছেন? কার আদর্শ জমিনের বুকে বাস্তবায়ন করার জন্য আল্লাহর দেওয়া জীবন আপনি বিলিয়ে দিচ্ছেন, আল্লাহর দেওয়া যৌবন আপনি বিলিয়ে দিচ্ছেন? জীবনের পরে 2 নম্বর প্রশ্ন হবে, তোর যৌবনকাল কোন পথে ব্যয় করছিলি? কোন পথে আয় করছিলি? কোন পথে ব্যয় করছিলি? কোন ব্যক্তি আমরা পাচ্ছি? 5টা প্রশ্ন। 1 নম্বর প্রশ্নে তো আপনি আমি ধরা। পুরো জীবন নাই, 1 ঘন্টার হিসাব আমি দিতে পারবো না, আপনি দিতে পারবেন না। তাহলে এই জন্য আল্লাহ তাআলা বলছেন খবরদার, তোমার জান মাল দিয়ে যতটুকু পর আল্লাহর পথে চেষ্টা করবে, আল্লাহ বিরোধী পথে কখনো চেষ্টা করবে না।
কোনো অবস্থাতে নয়। তুমি যদি মুমিন দাবি করো, এই ব্যবসাটা যদি তুমি করতে পারো, তোমার জন্য 3টা পুরস্কার আছে। পুরস্কার আছে 3টার। যদি ব্যবসা না করি, যদি মনে করি যে পুরস্কারের দরকার নেই, তাহলে তার শাস্তিও আছে। এই জন্য তুনজিকুম মিন আযাবিন আলীম, আযাব থেকে বাঁচতে পারবো না। প্রিয় উপস্থিতি, বিবেকের কাছে প্রশ্ন করুন, আপনি যে যে পথে চলেন, আমি যে যে পথে চলি না কেন, আপনার আমার একমাত্র মাকসাদ মঞ্জিল হবে জান্নাত। মাকসাদ, উদ্দেশ্য থাকবে জান্নাত। আল্লাহর জমিনে আল্লাহর বিধান অনুযায়ী আপনাকে আমাকে চলতে হবে, এটাই চূড়ান্ত কথা। যতটুকু সম্ভব, যতটুকু পারা যায়। কিন্তু এর অর্থ এই নয় যে পারা যাবে না, এই জন্য আপনি ডোন্ট কেয়ার, এটা আমি মানি না বলবেন, অসম্ভব।